নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একটা দারুণ নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বানাবো সয়াবিন পটল। নিরামিষের দিন এরকম পটল দিয়ে সয়াবিন কোনো দিন খেয়েছো? না হলে অবশ্যই একবার কিন্তু ট্রাই করো, অসাধারণ লাগে খেতে। আর অবশ্যই গরমের জন্য কিন্তু দারুণ হেলদি, কারণ এটা কম মশলা দিয়ে বানানো হয়, তাই গরমে কোনো রকম সমস্যা হয় না। তো দেখো, এখানে পটল আলু আমি কেটে নিয়েছি। পটলটা খুব একটা দিইনি, বেশি দিইনি। এখানে 3-4টের মতো পটল দিয়েছি, আর এখানে 4-5টার মতো আলু দিয়েছি। এখানে দেখো সয়াবিন, ছোট ছোট যে মিনি সয়াবিনগুলো হয়, সেই ছোট সয়াবিনগুলো গরম জলের মধ্যে আমি একটু ভিজিয়ে দিয়েছি। এটা আধ ঘন্টা মতো ভেজালে খুবই সুন্দর হবে রান্নাটা, তার জন্য গরম জল করে আমি সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করো, আর লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো। লাইক দিতে তোমরা সবাই ভুলে যাও, তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বারবার করে একই কথা রিপিট করি। তো দেখো, এবার সাদা তেলে আগে পটলগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো, আমি এখনও তাদের পরিবারে যাইনি, তারা কিন্তু আমার ওপর একটু রাগ করো না, আমি অবশ্যই যাব। অবশ্যই তোমাদের পরিবারে আমি ঘুরে আসব আর পাশে থাকবো, তোমরাও কিন্তু পাশে থেকো। তো দেখো, এবার সয়াবিনের জলগুলো চিপে বের করে নেব। জলটা কিন্তু আমি ফেলবো না, এটা অবশ্যই রান্নাতে ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এই সয়াবিনের জলটা। আর এই রান্নাটা কিন্তু আমি করছি না, এটা মা করছে। মায়ের রেসিপি একটা আমার কাছে ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মা বানিয়েছিল, আমি কোনো দিন পটল দিয়ে সয়াবিন বানাইনি, কিন্তু মা বানিয়েছিল, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো, সাদা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে মা সয়াবিনটাকে খুব ভালো করে লালচে করে একটু ভেজে নিচ্ছে। এতে অল্প একটু লবণ দিয়েছে মা, লবণ দিয়েই সয়াবিনটাকে ভাজছে, তাহলে কি লবণটা সয়াবিনের মধ্যে একটু চলে যাবে, মানে সয়াবিন লবণটাকে শুষবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, তখনই সেটা সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের বারবার করে বলছি, যারা চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও যাব তাদের পরিবারে ঠিক সময় মেনে। একটু দেরি হলে তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না, আমি কিন্তু যাব। তো দেখো, এবার আলুটাকে দিয়ে, সয়াবিনটাকে তো ভেজে তুলে নেওয়া হয়েছে, এবার আলুটাকে দিয়ে এতে একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে একটু লালচে রং ধরিয়ে আলুটাকেও আমরা ভেজে নেব। নিরামিষের দিন অবশ্যই কিন্তু ট্রাই করো। এখানে দেখো, জিরে, আদা আর গোলমরিচ বাটা রয়েছে, এটা রান্নার মধ্যে ব্যবহার করা হবে। আমরা এখন গুঁড়ো মশলা খাই, কিন্তু শিলে পেশা মশলার স্বাদটাই কিন্তু আলাদা হয়। রান্নার মধ্যে দিলে রান্নার একটা অন্য রকম টেস্ট লাগে কিন্তু খেতে, আমার তো সেটাই মনে হয়। গুঁড়ো মশলায় অতটা বেশি স্বাদ পাওয়া যায় না, যতটা বাটা মশলায় পাওয়া যায়। তো দেখো, এখানে হলুদ দিয়েছে মা অল্প একটু, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে, আর ওই যে মরিচ, আদা আর জিরেটা বাটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করেছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। ঝালটা অবশ্যই তোমরা যে যেমন পছন্দ করো সে তেমনভাবে ঝালটাকে দিতে পারো। এবার দেখো, সয়াবিন আর পটলটাকে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে সয়াবিনের ভেজানো জলটা ছিল, সেই জলটা মা দেখো অ্যাড করবে। এই যে সয়াবিনের জলটা মা দিয়ে দিয়েছে। এবার সুন্দর করে একটু ফোটাবে, ফুটিয়ে লাস্টে একটু ঘি 1 চামচের মতো অ্যাড করলেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। এতে কিন্তু কোনো গরম মশলা দেয়া হয়নি, যেহেতু প্রচণ্ড গরম তার জন্য। আর এতে 1 চামচের মতো ঘি অ্যাড করা হয়েছে। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।